বেদাত কত বড় মারাত্মক অপরাধ। যে ব্যক্তি বেদাত করে সে কিন্তু নেকি মনে করে করে, সওয়াবের আশায় করে, জীবনে কোনোদিন সে তাওবা করবে না। তাহলে ওই গুনাহটা কিন্তু তার আমলনামায় থেকেই যাচ্ছে। আর এই গুনাহ যখন আমলনামায় থেকে যাবে, কিয়ামতের দিন যখন আল্লাহর নবী হাউজে কাউসার দিবেন, তখন তাদের সামনে পর্দা পড়ে যাবে। বিশ্বনবী জিজ্ঞাসা করবেন, রব্বুল আলামিন, এরাও তো আমার উম্মত, আমি এদেরকে চিনি যে এরা আমার উম্মত। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, হাবিব, এরা আপনার উম্মত ছিল, কিন্তু আপনি দুনিয়া থেকে আসার পরে এরা নতুন নতুন ইবাদত চালু করেছিল, যেগুলো আমি কুরআনে বলিনি, আপনি হাদিসে বলেননি, তারা বেশি বুঝে এটা করত। এই জন্য আজকে এই হাউজে কাউসার তাদের জন্য না। আল্লাহ নবী বলবেন, দূর হয়ে যাও, দূর হয়ে যাও। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কুল্লু বিদআতিন দালালাহ, প্রত্যেক বিদআত হচ্ছে গোমরাহি, পথভ্রষ্টতা, ওয়া কুল্লু দালালাতিন ফিন্নার, আর প্রত্যেকটা গোমরাহির পরিণতি হচ্ছে জাহান্নাম। একটা জিনিস বোঝেন, আমি আপনাদের এই মহল্লার এই মসজিদের ইমাম, সমাজে একটা বিদআত প্রচলিত আছে, আমার কি উচিত না এইটার সম্পর্কে কথা বলা? আমি তো নিজে বাঁচার জন্য বলতেছি, কারণ আল্লাহ রাব্বুল আলামিন আমাকে জিজ্ঞাসা করবেন যে তুমি ওই মসজিদের ইমাম ছিলে, তোমার মসজিদের মুসাল্লিরা বিদআত করতো, তুমি একটা দিন তো তাদেরকে বুঝাইতে পারতে, একটা দিন তাদেরকে বলতে পারতে। আমি তো নিজে বাঁচার জন্য বলতেছি, কারণ আল্লাহ পাকের কাছে আমার হিসাব দেওয়া লাগবে। আপনারা মনে করেন যে অনেকে এই বলে যে জিনিসটা তো ভালো করতেছে, খারাপ তো কিছু না, সারা বছর ইবাদত করতে পারেনি, একটা রাত দেরি করতেছে, তাও করতে দেবে না। এই না অনেকের টেন্ডেন্সি এরকম। মনে করেন একটা লোক সারাদিন কিছু খায়নি, সারাদিন কিছু খায়নি, আর আপনি সন্ধ্যাবেলায় দেখতেছেন তার হাতে এক বোতল বিষ আছে, সে বিষ খাচ্ছে, আপনি কি তারা খাতে দেবেন যে না সারাদিন তুই কিছু খাইস, এখন বিষ-টুক পাইছিস, খা? বলবেন? কেন বলবেন? ও তো সারাদিন কিছু খায়নি, এখন একটু বিষ পাইছে তাই খাচ্ছে, আমি কেন তারা নিষেধ করবে? এই বিষ খাওয়ার কারণে সে মারা যাবে, এমনকি ওই খালি পেটে বিষের প্রতিক্রিয়াটা আরো বেশি হবে। যে ব্যক্তি সারা বছর ইবাদত করে না, একদিন ইবাদত করে, তার অবস্থাটা অনুরূপ। একেবারে ওই ব্যক্তির মতো। বিশ্বাস করেন, এটা বন্ধ করে আমার কোনো লাভ নেই। আমি নিজে বাঁচার জন্যই বলতেছি, আল্লাহ পাকের কাছে আমার হিসাব দেওয়া। আমি বলছি আমার দায়িত্ব শেষ, এরপরেও যদি আপনার মনে হয় যে না আমি এটা করবো, করেন। ফামান শাআ ফালিউমিন ওয়া মান শাআ ফালিয়াকফুর। আল্লাহ বলতেছেন যার ইচ্ছা হয় মানবে, যার ইচ্ছা হয় মানবে না, কোনো সমস্যা নেই। কিন্তু জ্ঞান জামের তো কিছু। এজন্য এই কথাগুলো আমি আমার নিজে বাঁচার জন্য বলতেছি, এছাড়া আমার ব্যক্তিগত কোনো লাভ নেই।